ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সীমান্তে সেনা মোতায়েন, নিয়মিত গোলাগুলি এবং পাল্টাপাল্টি হুমকির মধ্য দিয়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। কাশ্মীর সীমান্তে কুপওয়ারা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধর, সুন্দরবানি ও আকনুর সহ বিভিন্ন সেক্টরে রাতভর সংঘর্ষ হচ্ছে। সম্প্রতি এক রাতের গোলাগুলিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যা পরিস্থিতির গুরুত্বকে বোঝায়। সীমান্তে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনাও বাড়ছে। রাজস্থানে ভারতের বিএসএফ একটি পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে, আর তার আগে পাকিস্তান বিএসএফ সদস্য পুনম কুমারকে পাঞ্জাবে আটক করেছিল। বাণিজ্যিক দিকেও টানপোড়েন চলছে। ভারতে পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করার পর পাকিস্তান ভারতীয় জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা দেয়। কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে 3 সেনা নিহত হন, যা মানবিক দিক থেকেও সংকটকে বাড়িয়ে তোলে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার অভিযোগের জবাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে এলওসি এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে। আঞ্চলিক শান্তির লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তান সফরে আসছেন। তিনি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। রাশিয়াও এই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র ভারতকে $131 মিলিয়ন সামরিক সহায়তা দেবে। ভারত নিজেও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করছে, যা ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংসে সক্ষম। পাক নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দারা অভিযোগ করেছেন, ভারত আগাম কোনো বার্তা না দিয়েই জিলাম নদীতে পানি ছেড়ে দিচ্ছে, ফলে বন্যার আশঙ্কায় মানুষ আতঙ্কে রয়েছে। সামগ্রিকভাবে ভারত পাকিস্তান সম্পর্ক বর্তমানে বিপজ্জনক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এবং তা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।